জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠনতন্ত্রে ক্ষমতার ভারসাম্য বিষয়টি নানা মহলে প্রশংসিত হচ্ছে, কিন্তু এই রকম একটি গঠনতন্ত্র তৈরি করার পিছনে আমাদের অনেকগুলো সত্যি সত্যি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। দুইটা চ্যালেঞ্জ আপনাদের সাথে আলোচনা করি। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে, আমরা জানি যে কোনো একটা পার্টিতে যদি একক কোনো ফিগার তৈরি না হয় এবং এক ব্যক্তির ইশারায় পার্টিটা না চালানো যায়, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পার্টিগুলোর অনেক ধরনের সংকট তৈরি হয়। এটা আমরা জানার পরেও আমরা দেখেছি যে এরকম এক ব্যক্তিকে কেন্দ্র করে যখন কোনো একটা পার্টি তৈরি হয় এবং এক ব্যক্তির ফিগার তৈরি হয়, সেটা নানা ধরনের সুবিধা থাকলেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের মতো একটি দল, তারা কিন্তু শেখ পরিবারের বাইরে বের হতে পারে নাই। আমরা দেখছি বিএনপির মতো একটি বড় দল, তারা আসলে জিয়া পরিবারের বাইরে বের হতে পারে নাই। এজন্য আমাদের ওই যে চ্যালেঞ্জটা, যে এক ব্যক্তি যদি পার্টিতে ফিগার তৈরি না হয়, তাহলে পার্টির গুরুত্বপূর্ণ সময়গুলোতে, ক্রাইসিস মোমেন্টে এরকম ফিগারকে বিক্রি করা কিংবা এরকম ফিগার কেন্দ্রিক পার্টির সমস্ত সমস্যা সমাধান করার যে সুবিধা, সেই সুবিধাটাকেও আমরা স্যাক্রিফাইস করার মতো সাহস নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুইবারের বেশি কেউই আসলে পার্টির প্রধান হতে পারবেন না এবং কমিটির মেয়াদ হবে 3 বছর। দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এই এক ব্যক্তিকে কেন্দ্র করে যখন আমরা একটা পার্টি চালাতে যাই, তখন সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে যদি ক্ষমতার একটা ভারসাম্য থাকে, তাহলে পার্টিতে দ্বিমত তৈরি হওয়ার বা দুইটা ধারা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এর বিপরীতে আমরা দেখেছি যে যে সাধারণ সম্পাদকগুলো, সেগুলো যখন মনোনীত হয় কিংবা প্রেসিডেন্টের ইচ্ছায় যখন সেগুলো আসে, তখন ওবায়দুল কাদেরের মতো সাধারণ সম্পাদক তৈরি হয়। কিংবা যেই সাধারণ সম্পাদকই আসুক না কেন, তার আসলে অ্যাকচুয়ালি নিজের কোনো এজেন্সি থাকে না, কারণ তিনি তার সাধারণ সম্পাদক পদ টিকিয়ে রাখার জন্য তিনি দেখা যাচ্ছে যে সবসময়ই প্রেসিডেন্টের আজ্ঞাবহ হন এবং প্রেসিডেন্টের কথার বাইরে তিনি আসলে যান না। তো অনেক সময় পার্টির ভিতরে নেতাকর্মীদের যদি কোনো বিষয় প্রেসিডেন্টের মতের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজনীয়তাও পড়ে, সাধারণ সম্পাদকের ওই গার্ডস থাকে না যে তিনি আসলে প্রেসিডেন্টের বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের পক্ষে দাঁড়াবেন। আমরা সেই বিষয়টিকেও চ্যালেঞ্জ করে আমরা সাধারণ সম্পাদক এবং সভাপতি দুইজনেই আসলে সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন এবং কাউন্সিলরটা থাকবে একেবারেই আমাদের মাঠ পর্যায়ে, জেলা উপজেলা পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটা নতুন পার্টি, আমরা এরকম সাহস আসলে কেন নিয়েছি? আমরা এটা নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করেছি, আমরা এটা নিয়ে বারবার ভেবেছি। গত 1 মাস 2 মাস যাবৎ এই গঠনতন্ত্রের এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা যেই জায়গায় গিয়ে আটকে গিয়েছি, যেই জায়গায় গিয়ে আমাদের সিদ্ধান্তের একেবারেই পয়েন্ট যেই জায়গাটি হয়েছে, সেটি হচ্ছে যে আমরা মনে করেছি যে যতই প্রস অ্যান্ড কনস থাকুক না কেন, আমরা মনে করতে চাই যে আসলে সবার যে সম্মিলিত সিদ্ধান্ত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে আসা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে ভরসা করাটাই আসলে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এটির জন্য হয়তো আমাদের ট্র্যাডিশনাল পার্টিগুলো যে সুবিধাগুলো পায়, সেই সুবিধাগুলো হয়তো আমাদের মধ্যে থেকে কিছু আমরা কম পাবো, কিন্তু আমরা মনে করেছি যে আসলে জনগণের সাথে যেই আমরা কমিটমেন্ট দিতে চাই, যে আসলে আমরা একটি রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুত্থাপন করতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চাই, সেটি আসলে শুধু মুখে বললে তো হবে না, সেটি নিজের পার্টির মধ্যে নিজেদের অভ্যন্তরে চর্চার প্র্যাকটিসটা আমাদের করতে হবে। তা আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সামনের পথটা যতই কঠিন হোক না কেন, আমরা আসলে আমাদের দলের সমস্ত নেতাকর্মীর উপরে নির্ভর করতে চাই যে আসলে পার্টিটা কেমন হবে, পার্টিটা কিভাবে চলবে। তো সেই জায়গা থেকে আমরা শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রের যে কমিটমেন্ট, আমাদের জনগণের উপরে যে আস্থা, সেই আস্থাই আসলে আমরা আমাদের এই সিদ্ধান্তটা নিতে পেরেছি।